আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইসরায়েলের হামলা ইরানের 6 পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ জেনারেল নিহত। 4 দেশের 5 লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ। রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে হতে পারে জাতীয় নির্বাচন। তথ্য আপাদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং ফের চোখ রাঙাচ্ছে করোনা, বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইসরায়েলের বিমান হামলায় ইরানের 6 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে তেহরানের উত্তরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম। নিহত বিজ্ঞানীরা হলেন আব্দুল হামিদ মিনচেহর, আহমেদ রাজা জুলফাগারি, আমির হোসেন ফেকহি, মোতালেবলি জাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরিদুন আব্বাসি। তারা সবাই ইরানের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘিরি ও বিপ্লবী গার্ড প্রধান হোসেন সালামি সহ আরও 3 জন সামরিক কর্মকর্তা নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আমরা ইরানের পরমাণু সক্ষমতা দুর্বল করেছি। যতদিন প্রয়োজন এই অভিযান চলবে। ভয়াবহ এই হামলার পর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। দেশটি ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে। এদিকে ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রে প্যারোল কর্মসূচিতে থাকা কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার 5,30,000 অভিবাসীর বৈধতা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার তাদের স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। এই অভিবাসীরা বাইডেন প্রশাসনের মানবিক কর্মসূচির আওতায় কাজের অনুমতি ও নির্বাসন থেকে সুরক্ষা পেয়েছিলেন। তবে ট্রাম্প প্রশাসন এটিকে জননিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে বন্ধ করে দেয়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, কর্মসূচিতে ব্যাপক জালিয়াতি হয়েছে। অনেক আবেদন ভুয়া তথ্য ও একই আইপি থেকে পাঠানো হয়েছে। গত মাসে সুপ্রিম কোর্ট ট্রাম্পের সিদ্ধান্ত বহাল রাখে। অভিবাসীদের সিপিবি হোম অ্যাপে স্বেচ্ছায় ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্দিষ্ট পদ্ধতি মানলে মিলবে ভ্রমণ সহায়তা ও $1,000 বোনাস। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই হিসেবে নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির প্রথমার্ধে। শুক্রবার লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় কথা জানানো হয়। বার্তায় জানানো হয়, প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এর আগে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2টায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে এ বৈঠক শুরু হয়। তারেক রহমান হোটেলে পৌঁছালে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যান্যরা। 2 দফা দাবিতে টানা 16 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তথ্য আপা প্রকল্পের কর্মীরা। দাবি পূরণ না হয় এবার আরও কঠোর কর্মসূচির দিকে যাচ্ছেন তারা। এরই অংশ হিসেবে শুক্রবার বিকাল 4টায় একই স্থানে নাগরিক সমাবেশের আয়োজন করেন। এছাড়াও 3 দিনের মধ্যে দাবি মানা না হলে সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা। সরকার যদি আমাদেরকে মনে করে যে না আসার প্রয়োজন মনে করে, তখন আমরা তাইলে কঠোর হতে বাধ্য হব। সুশীল সমাজের যারা প্রতিনিধিরা আছেন তারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করে আজকের এই কর্মসূচিটা করা হচ্ছে। এটা মূলত এটা আসলে আমরা যে এই যে লাগাতার 17 দিন হলো বসে আছি, আমার মনে হয় যে ওনাদের বিবেকেও যে লেগেছে যে এই মেয়েগুলো এতদিন হলো বসে আছে, তাদের সাথে এ কারণে তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমাদের যৌক্তিক দাবিগুলো তারা শুনেছে। দেশে নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় এই রোগে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছে আরও 15 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া 2 জনই নারী। তাদের মধ্যে একজনের বয়স 21 থেকে 30 ও অপরজনের বয়স 81 থেকে 90।
এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 29,502 জন। এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 20,51,800 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত মোট 174টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 8.62%। এই সময় করোনা থেকে 3 জন সুস্থ হয়েছেন। এর আগে সর্বশেষ গত 5 জন করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে ডক্টর জিয়াউদ্দিন হায়দারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল এবং নিউ ইয়র্কে বায়োস্কোপ ফিল্মসে চলচ্চিত্র প্রদর্শনীর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মিট অ্যান্ড গ্রিট। আবারও স্বাগতম সিবিএন টিভিএসের সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দারের সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন পাত্রিক হলে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ডক্টর জিয়াউদ্দিন হায়দারের যুক্তরাষ্ট্র আগমনকে ঘিরে আয়োজনটি ঘটা করে হলেও অনুষ্ঠানের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির এক নেতা আব্দুস সবুর দলের শীর্ষ নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে এবং কটাক্ষ করে মন্তব্য করলে সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্টেট বিএনপি সভাপতি অলিউল্লাহ আতিক এই বক্তব্যে তীব্র প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে তা মৃদু হাতাহাতিতে রূপ নেয়। ঘটনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য গিয়াস আহমেদ উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন এবং দলীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেন। তার দৃঢ় আহ্বানে দুই পক্ষই সংযত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম ইউএসএর সভাপতি ডাক্তার আব্দুস সবুর এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম মিরন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর জিয়াউদ্দিন হায়দার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির শক্তিশালী ঐক্যের কোনো বিকল্প নেই। সভাপতির বক্তব্যে ডাক্তার আব্দুস সবুর বলেন, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটা দলের ভিতরে বিভাজনের কারণ হতে পারে না। দলের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কে বায়োস্কোপ ফিল্মসের চলচ্চিত্র প্রদর্শনীর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। গত 11 জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই পাত্রিক হলে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বায়োস্কোপ ফিল্মসের 50 বছরের দীর্ঘযাত্রা, সাফল্য ও সংগ্রামের গল্প তুলে ধরা হয় অনুষ্ঠানে। এতে নিউ ইয়র্কের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিক এবং নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দর্শক, এই ছিল সিবিএন টিভিএসের সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।